নেতা হয়েছে যদি সব লেখাপড়া জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, কিয়ামতের আগে মূর্খ হবে নেতা। ফাসুইলু, তার কাছে মানুষকে প্রতারণা করে মাওলানা সেজে মাদ্রাসা মসজিদে ঢুকবে, উল্টো পাল্টা ফতোয়া দিয়ে ঈমান ধ্বংস করবে। আল্লাহ রাসূল বলেন, ফাসুইলু, তাকে জিজ্ঞাসা যখন করা হবে, ফাফতাউ বিগাইরি ইলমিন, ইলম ছাড়া না জেনে সে তা ফতোয়া দেবে। তাহলে এটা আমি নিজের মন গড়া বললাম না, রাসূল বলে গেছেন? জোরে বলেন না বাবাজি, রাসূল বলে গেছেন, আমি আপনাকে সাপ্লাই দিচ্ছি। শুনুন, মেলান বর্তমানে মিলছে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইভাবে দুনিয়া থেকে ইলম উঠিয়ে নেওয়া হবে। ওয়ায়াসবুতাল জাহলু, ইলম যখন উঠে যাবে, মূর্খতা তখন ছেয়ে যাবে। ইলম নাই মানে কি? সারা দুনিয়াতে মূর্খই ভরা। ওয়ায়াশরাবাল খামরু, এমন মূর্খতা বাড়বে, কোনটা হালাল কোনটা হারাম আর তার বিবেচনা করার মতো তার সুযোগ হবে না গো মুসলমান। ওয়ায়াশরাবাল খামরু, ঘরে ঘরে মদ ঢুকে যাবে, বাপও খাবে, ভাইও খাবে, ছেলেও খাবে, শ্বশুরও খাবে, শাশুড়িও মাঝে মাঝে খাবে। আর অনেক মেয়েরা মদ খায় না? খায় না? আপনাদের মেদিনীপুরের মেয়েরা আলহামদুলিল্লাহ ভালো, এরা অন্তত খায় না। একটু কোনো কলেজে গিয়ে দেখবেন কি যে ধোঁয়া ওড়ায় আর কি যে বোতল ওড়ায়। আমরাও তো কলেজে পড়েছি, আমরা দেখেছি চোখের সামনে। আস্তাগফিরুল্লাহ, জিন্স পরে এই রান দেখা যায়, রানের অর্ধ একটুখানি শর্ট ড্রেস, চোখে চশমা পরে, হাতে সিগারেট। কলেজে পড়ে গো মুসলমান, মদের বোতল, সিগারেট। অবাক হয়ে গেছি, ইসলাম নারীকে পর্দা দিয়ে সভ্যতার শীর্ষ চূড়ায় উন্নীত করেছেন। জোরে বলেন সুবহান। ইসলাম নারীর মূল্যায়ন করেছে আমার ভাইরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরে ঘরে মদ ঢুকবে, সবাই মদ পান করবে, সবাই মদ পান করবে। আর রাসূল ১৫০০ বছর আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কিছু মানুষ তারা মদ খাবে, কিন্তু ওটা যে মদ খাচ্ছে সেটা তারা জানবে না। মদের নাম পাল্টে খাবে, মদই খাবে, মদের নাম পাল্টে যাবে। বিভিন্ন নাম আছে না মদের? অনেক বোতল পড়ে থাকে দেখেছি, অনেক নাম। রাম একটা নাম আছে, কিংফিশার বলে একটা মাঝে মাঝে দেখি, ওটা মদের নাম না কোনো কোম্পানির নাম না লেবেলের নাম, তাও আমি জানি না। বিভিন্ন নামে। আবার কেউ বলে মদ খাওয়া নয়, কোরআনে হারাম করেছে। বিয়ার খাওয়া কি হারাম রে? ওটা তো ফলের রস। কে গো বাবাজি, বলে না? বলে ফতোয়া দেয়, আরে বিয়ার খাবি, এটা তো ফলের রস। তাফসীরের ভিতরে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন হাদিসে, চারটে জিনিস থেকে যা প্রস্তুতি করা হয়, ওই চার জিনিস ছাড়া আরো যে জিনিসের নেশা হয় তা খাওয়া হারাম। তিনি চারটে জিনিস বলতে গিয়ে বলেছেন, একটা হলো গম, একটা হলো জব, একটা হলো খেজুর, একটা হলো আপনার আঙুর। কারণ মদিনার সেই সময় এই চার জিনিস থেকে মদ তৈরি হতো। তাহলে সবগুলো ভালো জিনিস না খারাপ জিনিস বলেন তো বাবাজি? জব, গম, খেজুর এবং আঙুর, এগুলো ভালো জিনিস না খারাপ জিনিস? কিন্তু এই জিনিস থেকে যেটা তৈরি হচ্ছে, প্রসেসিং করে যেটা খেলে নেশা হয়, এইটা তিনি বললেন হারাম। হাদিসে আছে কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা ওই জিনিস হারাম যেটা খেলে নেশা হয়। চিন্তা করেন তো বাবাজি, একই তো জিনিস, তার থেকে তো তৈরি হচ্ছে বিয়া। তাহলে আপনার কোন হাদিসে বিয়ারটা জায়েজ বলেন ভাই? আল্লাহ বললেন মৌসুমের ফল খাও, লেবু খাও, নাশপাতি খাও, আপেল খাও। মদ না খেয়ে ওই টাকা দিয়ে যদি খাঁটি ফ্রুটস কিনে কিছু খাওয়া যায়, শরীরে উপকার হবে না? হবে না?
ব্রেনেরও ক্ষতি হবে না, ব্রেনেরও উপকার হবে। ও খাঁটি খেতে চায় না, যেটাকে পচিয়ে তৈরি করা হয় ওইটা বেশি মজা লাগে ওর কাছে। পচা জিনিস খায়। খাঁটি ফল রসুল খেতে বললেন, ওইটা ভালো লাগে না। ওইটাকে প্রসেসিং করে পচিয়ে ওইটা ওষুধ তৈরি হচ্ছে, ওইটা খেতে ভালো লাগে। তেজাতি বোকা নয় তো চালাক। ও ভাইরা আমার, এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবধান সাবধান সাবধান, কিয়ামতের পূর্বে ঘরে ঘরে মদ ঢুকে যাবে, মদ পান করবে, ভিন্ন নামে করবেন। এই জন্য ভালো ওলামায়ে কেরাম, হাক্কানি ওলামায়ে কেরাম, আল্লাহর ওলিগণ, পীর মাশায়েখগণ যত ধরনের কোল্ড ড্রিঙ্কস আছে এগুলো খেতে চায় না। আমি মনিরুল ইসলাম বলবো না যে আপনারাও খাবেন, আমিও খাই তো মাঝে মাঝে। তবে এই থামস আপ, কোকা কোলা যেটা কালো ব্লাড, এইটা খাই মাঝে মাঝে খাই। তবে যারা হাক্কানি আলেম, পীর মাশায়েখ, তারা এসব জিনিস থেকে পরহেজ করে তাকওয়ার কারণে, আল্লাহর ভয়। যে জিনিস খাচ্ছি সেটা কি দিয়ে তৈরি, তাতে কোম্পানি কি মেশাচ্ছে তা তো জানি না। যদি এতে কোনো অ্যালকোহলের কিছু দেওয়া থাকে তাহলে তা হারাম হবে না হালাল হবে? হারাম। এই জন্য আল্লাহর ওলিগণ, পীর মাশায়েখগণ এইসব জিনিস পান করেন না। যে জিনিস সন্দেহ আছে সেই জিনিস তারা এড়িয়ে চলে। আমরা যাই ইমানদার, আমাদের সব চলে নাকি ভাই? খাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস না হলে হয় ভাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদ খাবে, মদের নাম পাল্টে খাবে, ঘরে ঘরে মদ ঢুকবে। বর্তমানে মেলা আপনার মেদিনীপুর এই এলাকার ছেলেরা হয়তো অনেক উন্নত, অনেক ভালো, অনেক শিক্ষিত, অনেক কনসাস, অনেক সচেতন। আমি বলবো না যে এখানকার যুবক মদ পান করে, তবে আমি বর্তমান পরিস্থিতির কথা বলি। সারা ওয়ার্ল্ড বেসিসে মদের আধিক্যতা বেড়ে গেছে। সারা ওয়ার্ল্ড বেসিস চিন্তা করুন, মদ বেড়েছে না কমেছে? বেড়েছে। কত বেড়েছে জানেন? করোনার সময়, লকডাউনের সময় সব দোকান বন্ধ। এই মুদিওয়ালা, দোকান খুলবি না বলেছিল না? বলেনি? বলে দুটো দোকান, তিনটে দোকান খোলা রাখতে পারবে। একটা হলো ঔষধের দোকান, একটা হলো মিষ্টির দোকান, আর একটা হলো মদের দোকান। আমি কথা ঠিক বলছি না ভুল বলে? আরে মদের দোকান খোলা রাখার অনুমতি দিয়েছিল না? ছিল না? কি আশ্চর্য কথা! মানুষ খেতে পায় না, মদের দোকানের স্বীকৃতি দিয়েছে সরকার। এই জন্য বলেছি, নেতা হতে গেলে শিক্ষার প্রয়োজন, দীক্ষার প্রয়োজন। শুধু শিক্ষা না, শিক্ষা অনুযায়ী তার কর্ম থাকতে হবে। শিক্ষা বিশাল শিক্ষিত, কিন্তু আদর্শ খারাপ। এই শিক্ষার কোন মূল্য আছে বাবাজি? বলে এই যে আরজিকর হসপিটালে যে রেপটা হলো, যে ধর্ষণ কাণ্ড হলো, যারা করেছেন আপনারাই বলেন তারা শিক্ষিত না অশিক্ষিত? জোরে বলে। শুধু শিক্ষিত, হায়ার এডুকেটেড পারসন ছিল তারা, এমবিবিএস ডাক্তার, বড় বড় ডাক্তার তারা। তাহলে চিন্তা করেন তো, শিক্ষা থাকলেই যে তার মনুষ্যত্ব থাকবে, মানবিক হবে, এটা ভুল। শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে, আদর্শ থাকতে হবে। আর এই আদর্শ আমরা নেব কার থেকে? জোরে বলে। নবীর কাছ থেকে। কার কাছ থেকে? নবীর কাছ থেকে আদর্শ নেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন হেকে কয়, সর্ব পৃথিবীর মুসলমান মানুষের আসর, সারা পৃথিবীর সকল মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আদর্শ রেখেছি। আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিতরে আমি তোমাদের আদর্শ রেখে দিয়েছি। জোরে বলা যাবে নারায়ে তাকবীর। আরো জোরে মেদিনীপুরের মানুষ বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
সুন্নাতের আলো, নারে তাকবীর। সবাই বলেছে নাকি কেউ চুপ করে আছে? বলে তোরা আওয়াজ দে, আমরা চুপ করে বসতে। রামের ধ্বনি দেবো একটু, জয় শ্রীরামের ধ্বনি। আপনারা যে কত যুবক বসে আছেন আমার মতো 31-32 বছর, 40-এর নিচে, শুধু আমার বৃদ্ধ বাবাজি দাদু ভাইরা বাদ দিয়ে যদি যুবক কটা গলা ছেড়ে আওয়াজ দেয়, এই জমিন কেঁপে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, সারা পৃথিবীতে যত ধ্বনি আছে, কালিমা আছে, সব থেকে উচ্চাঙ্গের ধ্বনি ও কালিমা হলো আল্লাহর ধ্বনি, আল্লাহর কালিমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর চেয়ে বড় ধ্বনি আর কার না? কোন পীরের ধ্বনি না, কোন আলেমের ধ্বনি না, কার ধ্বনি? সবচেয়ে বড় ধ্বনি কার? আল্লাহ। আল্লাহু আকবার বলতে গিয়ে যদি স্ট্রোক করে মারা যায়, এই মৃত্যুটা ভালো হবে না খারাপ হবে বাবাজি? ভালো না? কোথায় কোন ভাগাড়ে মৃত্যু হবে আমরা কেউ জানি না। বিআই আরজিন তামুত, কোথায় কোন জমিনে কিভাবে মৃত্যু হবে একমাত্র আল্লাহ তাআলা জানেন। তো যদি আল্লাহ নামের তাকবীর দিতে গিয়ে মারা যায়, মরতে তো একদিন হবে। এইটুকু তো নিজেকে ভাগ্যবান বলে মনে করবো যে আল্লাহ নামের ধ্বনি দিতে গিয়ে জীবন চলে গেছে। এজন্য আল্লাহ নামের ধ্বনিতে কৃপণতা নয়, সকলে আমার দাদু ভাই এবং আমার যুবক ভাইরা, আমার দাদারা সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবে 30% ব্যাটারি চার্জ উঠেছে, এখনো শীত পড়েনি ভালো। আরো জোরে নারায়ে তাকবীর। একটা জবান যদি আল্লাহর ধ্বনি বন্ধ থাকে, তো ওই জবানে আল্লাহ যে কি দেবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর ধ্বনিতে কৃপণতা করবেন না, আল্লাহর ধ্বনি জোরে দেবেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহর আরশ কেঁপে উঠবে। আর নন মুসলিম যারা, আমাদের শত্রু যারা পৃথিবীতে, ভারতে, এই আওয়াজ শুনলে ওরা থমকে দাঁড়াবে। এই মুসলমানেরা এক আছে, ওদের সাথে পাঙ্গা নিবি না। ওরা ভিতরে ভিতরে তবলিগ, আহলে হাদিস, ফুরফুরা যা হয় হোক, সুন্নি, আজান গাছি, কাদরিয়া, চিশতিয়া, কিন্তু আসলে ওরা এক। কারণ আমাদের কিচ্ছু নাই, আছে একটা, সেটা হলো আল্লাহর ধ্বনি আছে। এই আল্লাহ দিত ক্ষমতা আমাদের আছে না নাই? এটা নিয়ে বাঁচতে হবে। আমাদের কিচ্ছু নাই, তাই আমাদেরকে বলছে আমরা সন্ত্রাস, আমরা মাওবাদী, টেরোরিস্ট, কত কিছু লাকাব আমাদের যে দিয়েছে, আল্লাহ ছাড়া কেউ জানে। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো হে সারা পৃথিবীর সব মানুষের আদর্শ আমি আমার নবীর আদর্শের ভিতরে নিহিত রেখেছি। আদর্শ যদি খুঁজে পেতে চাও তো আমার নবীকে আঁকড়ে ধরো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী যেটা তোমাদেরকে দিয়েছে তোমরা সেটা আঁকড়ে ধরো, আর নবী যেটা থেকে বিরত থাকতে বলেছেন যতই ভালো লাগুক তা ফেলে দাও। নবী যেটা দিতে বলেছেন ওটা আঁকড়ে ধরতে হবে, নবী যেটা বাদ দিতে বলেছেন ওটা বাদ দিতে হবে। নবী বলেন মদ পান করবি না, বাস নবীর কথা মেনে নিলাম। সুদ খাবি না, নবীর কথা মেনে নিয়ে সুদের হাড়িতে লাথি মেরে ফেলে দেব। যে নবীর উম্মত আমরা, আখেরি পয়গম্বরের উম্মত। জোরে বলেন সুবহান। আমরা কার উম্মত? আখেরি পয়গম্বরের উম্মত। যে নবীর উম্মত হওয়ার জন্য কত নবী কেঁদেছে। আল্লাহ আমাদের কোনো কাঁদতে হয়নি, দোয়া করতে হয়নি, সরাসরি আখেরি পয়গম্বরের উম্মত বানিয়েছেন। জোরে বলেন না সুবহান। এর থেকে কি ভাগ্য আমাদের। ও ভাইরা আমার, আমরা সব উম্মতের শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ পড়ে। আদম নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত, ঈসা নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত, নূহ নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত আমার নবীর উম্মত। আমরা পৃথিবীতে যত নবী এসেছেন আমার নবী বাদ দিয়ে সব নবীর উম্মত একদিকে, আর আখেরি পয়গম্বরের উম্মত আর একদিকে। কোরআন বলছে সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো হে
জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাম, আমি আল্লাহ এমন মধ্যম উম্মত তোমাদেরকে বানিয়েছি, লিতাকুনু শুহাদা আলান নাস, আমি আল্লাহ তোমাদের এমন উম্মত বানিয়েছি তোমরা সব মানুষের জন্য সাক্ষ্যদাতা বনে যাবে। সুবহানাল্লাহ। পড়ে আখেরি উম্মতের ব্যাপারে আল্লাহর কোরআনে আয়াত বলছে, লিতাকুনু শুহাদা আলান নাস, সব মানুষের সাক্ষী আমরা দেব। সুবহানাল্লাহ। পড়ে সব উম্মতের সাক্ষী, নবীদের সাক্ষী আমরা দেব। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আল্লাহ তাআলা বলেন তোমরা সাক্ষী দেবে সকলের, আর তোমাদের সাক্ষী দেবে তোমাদের আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমরা সাক্ষী হব সকলের, আর আমাদের সাক্ষী হবে কে? জোরে বলেন আমাদের নবী। মনোযোগ দিয়ে শুনে, আমরা সাক্ষী হব সকলের, আর আমাদের সাক্ষী কে হবে? আমাদের নবী। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাকবে, ইউদআ নূহুন ওয়া উম্মাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, শোনো গো আমার উম্মতেরা, আমার সাহাবীরা শোনো, কিয়ামতের দিন নূহ নবী এবং তার কওমকে ডাকা হবে। ডাকার পর আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকান, এই হবে নূহ আলাইহিস সালাম, সামনেই আছে তার কওম, তার জাতি। আল্লাহ নূহ নবী আলাইহিস সালামের কওমের সামনে নূহ নবীকে জিজ্ঞেস করবেন, হাল বাল্লাগতা আমরি, ও নূহ তুমি কি আমার আদেশ তোমার উম্মতদের কাছে পৌঁছিয়েছো? হাদিসটা শুনে আমাদের মর্যাদা দেখেন, আখেরি পয়গম্বরের উম্মত কেমন। নূহ নবীর কওমের সামনে নূহ নবীকে আল্লাহ জিজ্ঞেস করবেন, নূহ হাল বাল্লাগতা আমরি, তুমি কি আমার আদেশ ইলা উম্মাতিকুম তোমার উম্মতের কাছে পৌঁছিয়েছো? নূহ নবী বলবেন, ক্বালা নাআম, আয় আল্লাহ আপনি যেমন আদেশ করেছেন আপনার সব আদেশগুলো আমার উম্মতদের কাছে পৌঁছিয়েছি। নূহ নবী আলাইহিস সালাম এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর সামনে তার কওমকে জিজ্ঞেস করবেন, হাল বাল্লাগাকুম, তোমাদের কাছে কি নূহ নবী আদেশ পৌঁছিয়েছে? দেখেন, কওমের সামনে নূহ নবী বলছেন, আল্লাহ আমার কওমকে আমি আপনার আদেশ পৌঁছিয়েছি। এবং সাক্ষী হিসেবে এবার নূহ নবীর সামনেই তার কওমকে আল্লাহ জিজ্ঞেস করছেন, ও নূহের কওম, তোমাদের কাছে কি নূহ নবী এসেছিল? আমার আদেশ কি পৌঁছিয়েছে? দেখেন, নূহ নবীর কওম তাদের নবীকে সামনে রেখে, নূহ নবীকে সামনে রেখে বলবেন, আল্লাহ মা যা আনা মিন নবী, আমাদের কাছে কোনো নবী আসেনি। জোরে বলে নাউজুবিল্লাহ। নূহ নবী বলছেন, আমি গিয়েছি, আপনার আদেশ পৌঁছিয়েছি, আর তারই সামনে তার কওম আল্লাহর কাছে বলছে, না আমাদের কাছে নূহ নামে কোনো নবী আসেনি, কোনো নবী আমাদের কাছে আসেনি। আচ্ছা, আপনাদের প্রশ্ন করি, তাহলে কি নূহ আলাইহিস সালাম মিথ্যা কথা বলেছেন? জোরে বলে। নূহ নবী বলছেন হ্যাঁ পৌঁছেছি, তার কওম বলছেন না আমাদের কাছে নবী আসেনি। তাহলে নূহ নবী কি মিথ্যুক? নাউজুবিল্লাহ। এখন এর ফয়সালা কি করে হবে? সাক্ষী ছাড়া তো ফয়সালা দেওয়া যাবে না। সাক্ষী ছাড়া ফয়সালা দেওয়া যাবে? বিয়ে হয় সাক্ষী নিয়ে, ডিভোর্স হয় সাক্ষী নিয়ে, কোন ফয়সালা হয় সাক্ষী নিয়ে। সাক্ষী ছাড়া কোনো ফয়সালা সম্ভব না। সন্দেহের ভিত্তিতে কোনো ফয়সালা হয় না, সাক্ষী লাগে, অন্তত দুটো সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন কি হবে বলো? তুমি বলছো তোমার উম্মতের কাছে তুমি দাওয়াত পৌঁছিয়েছো, তোমার উম্মত বলছে না আমাদের কাছে নূহ কোন নামে কোন নবী আসে নাই। নূহ রে মাইয়াসআলুলাক, কে তোমার মাইয়াশহাদুলাক, কে তোমার পক্ষে সাক্ষী দেবে? তোমার সাক্ষী কে গো নূহ? আজ আমি আল্লাহ সাক্ষী ছাড়া তুমি নূহ তোমার ফয়সালা আমি করতে পারবো না। নূহ নবী আলাইহিস সালাম দেখলেন উম্মত তার বিরুদ্ধে চলে গেছে, এগেইনস্টে চলে গেছে, নূহ নবীকে ইগনোর করে চলেছে। নূহ আলাইহিস সালাম আর মুখটা নিচু করে আল্লাহকে বলে, আল্লাহ আমার পক্ষে সাক্ষী দেবে মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু। আমি নূহ আজকে আমার কওম আমার পক্ষে সাক্ষী দেবে না গো আল্লাহ, আমার পক্ষে সাক্ষী দেবে আখেরি নবী মুহাম্মদ এবং তার উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জীবনে নূহ নবীকে দেখলাম না,
তার জীবনী পড়েছি, তার ব্যাপারে জেনেছি, হাদিসে জেনেছি, কোরআনে জেনেছি। আমরা কিয়ামতের দিন নূহ নবীর পক্ষে সাক্ষী দেব। হে মুসলমান, আমাদের সাক্ষী নিয়ে আল্লাহ ফয়সালা করে নূহ নবীকে জান্নাতের ব্যবস্থা করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কেমন উম্মত যে আমাদের সাক্ষী ছাড়া নূহ নবী জান্নাতে যেতে পারবে না? জোরে বলেন না সুবহানাল্লাহ। কি মর্যাদা আল্লাহ আমাদের দিয়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি মর্যাদা দিয়েছেন আল্লাহ আমাদের। আমাদের সাক্ষী নিয়ে নবীগণ জান্নাতে যাবে, আর আমাদের আখেরি পয়গম্বর আমাদের জন্য সাক্ষ্যদাতা বনে যাবে। সুবহানাল্লাহ। যে কথা বলতে গিয়ে এত দূর এলাম, কিয়ামতের দিন, মুসিবতের দিন, আমার বাপ আমারে পরিচয় দেবে না, মা আমারে পরিচয় দেবে না, আমার বিবি পরিচয় দেবে না, আমার বেটা পরিচয় দেবে না, মেয়ে পরিচয় দেবে না, সব পালিয়ে যাবে আমার থেকে। কিয়ামতের দিন একজন মানুষ, এমন মানুষ, তিনি সব ভুলে যাবে, নিজের কথাও ভুলে যাবে, নিজের কথা চিন্তা না করে উম্মতি 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 বলে কাঁদবেন, সেজদা দেবেন। বুখারী শরীফে এসেছেন, তিনি 3 বার সেজদা দেবেন, 3 বার সেজদা থেকে মাথা তুলবেন। ও মুসলমান, ওই কিয়ামতের দিন পৃথিবীর কেউ আমার আপন হবে না, একমাত্র আখেরি পয়গম্বর হাত দুটো বাড়িয়ে দিয়ে বলবেন, আয় 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 আমার উম্মত আয়, আমি নবী রাহমাতাল লিল আলামিন নবী রে, আমি আখিরাতের রহমত, দুনিয়াতের রহমতের আমি দয়ার নবী, আমি স্বার্থপর নবী না যে আমি তোদেরকে ছেড়ে একা জান্নাতে চলে যাব। আয় উম্মত আয়, আজ আমার বিবির কথা আমি বলবো না, আজ আমার নাতি হাসান হুসাইনের কথা বলবো না, আজ আমার 4 কন্যার কথাও আমি বলবো না রে, আজ আমার 3 পুত্র সন্তান ইন্তেকাল করেছে, আমি তাদের কথাও বলবো না রে। আয় আমার উম্মত আয়, আমি নবী তোকে বাদ দিয়ে জান্নাতে যাব না, আমি এমন দয়ার নবী, তুই জ্বলবি জাহান্নামে, আমি পয়গম্বর, আমি থাকবো খোদার জান্নাতে, আমি এমন স্বার্থপর নবী না। নবী 2 হাত পেতে ডাকবেন, আয় উম্মত আয়, যারা জাহান্নামে চলবে আর সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে থাকবে, জীবনে একবার বিশ্বাসে তাদের কালেমা পড়ে নিয়েছে, আমার নবী জাহান্নাম থেকে তাদেরকে ডাকবেন, আয় রে জাহান্নামীরা আয়। আর কত কষ্ট পেয়েছিস, কত কষ্ট পেয়েছিস খোদার জান্নাতে, আমি তোর অপেক্ষায় আছি, তোকে আমি জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে আল্লাহর হুকুমে আমি নবী নেতা হয়ে তোদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম নবী। এই জন্য সব জিনিসের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে। সব জিনিস, ব্যবসার চেয়ে, ঘরের চেয়ে, বিশাল অট্টালিকা বানিয়েছেন বিশাল মহব্বত করে, তার চেয়ে, আপনার মায়ের চেয়ে, বাবার চেয়ে, ভাইয়ের চেয়ে, বোনের চেয়ে, বিবির চেয়ে, সন্তানের চেয়ে, সকলের চেয়ে আল্লাহ, আল্লাহর নবী এবং জিহাদকে ভালোবাসতে হবে। বাসবো ইনশাআল্লাহ, তবে হবে ঈমান। এই জন্য নবীকে বেশি ভালোবাসতে হয়, কারণ নবীকে বেশি ভালো না বাসলে আখিরাতে তো কেউ আমার আপন হবে না, একজন হবে, তার নাম আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি পরিচয় দিয়ে আমাদেরকে দেখবেন, এ আমার উম্মত আয়, আয় আমার কাছে আয়। সুবহানাল্লাহ। তো তাকে ভালোবাসবো না তো কাকে? যেই ছেলে মেয়েকে কলিজা ছিঁড়ে ভালোবাসা দিচ্ছি, সে তো আমার আপন হবে না। বর্তমানে আপন হয় না পৃথিবীতে, বাপ মাকে খেতে দেয় না, ভাত দেয় না। 4 সন্তান বলে, আব্বা মা তোর কাছে খাবে 1 মাস, তোর কাছে খাবে 1 মাস, তোর কাছে খাবে 1 মাস, আমার কাছে খাবে 1 মাস। বলে না, বলে না, বলে। একটা বাপ যদি 5, 6, 7, 8টা সন্তানকে একা চালাতে পেরেছে সেই সময়ে, আর তুমি আজকে একটা সন্তান হয়ে 2জন মানুষকে তাপতে পারো না? এত অভাব পড়েছে তোমার। একলা বাপ অক্লান্ত পরিশ্রম করে পরের জমিতে একটু খেটেছে, তবে পয়সা পেয়েছে, এই সন্তান খাবে কি? 5টা 6টা 7টা 8টা সন্তানের মুখে কিভাবে খাবার পৌঁছাবে? নিজে ঈদের দিন একটা পুরনো লুঙ্গি বিবিকে বলে দিয়েছে, কেচে দে, আমার নতুন কেনার ক্ষমতা নেই, কারণ আমি বাপ পুরনো কাপড় পরে ঈদ করব, ঠিক আছে, আমার সন্তানদের ঈদের দিন আমি পুরনো কাপড় পরাবো, আমি এমন বাপ না, আমি ধার দেনা করে হলেও আমার সন্তানের গায়ে নতুন পোশাক তুলে দেব। সেদিন এক বাপ পুরাতন
কাপড় পরে ঈদ করেছে, সন্তানগুলোর গায়ে নতুন পোশাক দিয়ে মুখে আনন্দের হাসি ফুটিয়েছে। আজ সেই একটা বাপ আর একটা মাকে তুমি এমন যুবক হয়ে তোমার এত অভাব পড়েছে, বাপ মাকে খাওয়া দিতে তোমার যত হিসাব, নিজের ছেলেটাকে চাইল্ড স্পেশালিস্ট দেখাচ্ছ, শিশু বিশেষজ্ঞকে দেখাচ্ছ, 1000 টাকা ফিস দিয়ে নিজ সন্তানকে দেখাচ্ছ, আর বাপ মায়ের কাশি হয়েছে, জ্বর হয়েছে, সুগার হয়েছে, থাইরয়েড হয়েছে, ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, আর্থারাইটিস হয়েছে, বাপ মার রোগ হয়েছে, তোমার টাকা নাই, টাকা নাই, টাকা নাই। বাপ মা পাশের ঘরে কাশছে, সারা রাত কাশির আওয়াজ তুমি শুনতে পাচ্ছ। একবারের জন্য বাপ মার কাছে গিয়ে একটু তেল গরম করে তুমি বাপের বুকটাতে, গলাটাতে মালিশ তো করে দিতে পারতে, হাত পায়ে মালিশ তো করতে পারতে। এ অভাগা মুসলমান, যারা পৃথিবীতে বাপ মার হক আদায় করেনি, যারা পৃথিবীতে বাপ মাকে কষ্ট দিয়েছে, আল্লাহর জাতের কসম, আল্লাহ তাদের এই পৃথিবীতে শাস্তি না দিয়ে কবরে নেবেন না, নেবেন না, নেবেন না। এর শাস্তি ভোগ পৃথিবীতে করবে, আখিরাত তো পরে। এই দুনিয়াতে আল্লাহ তার শাস্তি দেবে। এত সহজ না। বাপ মাকে সর্বস্ব ঢেলে দেন, বাপ মাকে ভালো ডাক্তার দেখান, বাপ মার কাছে সালাম দেন, বুকে জড়ান, ঈদের দিন ঈদের নামাজ পড়ে সালাম ফিরিয়ে খুতবা শুনে দোয়াদানি করে চোখের পানি ঝরিয়ে ও বন্ধুদের জন্য আয়, 1 বছর পর তুই আমার বুকে আয়। আর দূরে ওর বড় দাদা দাঁড়িয়ে আছে, ওর মেজো ভাই দাঁড়িয়ে আছে, ওর বাপ দাঁড়িয়ে আছে, তাদেরকে দেখতে পায় না। বন্ধুদেরকে বুকে গলায় মিলিয়ে মোহব্বতের আদান প্রদান করে। আর ওর বাপের কলিজাটা, বাপের বুকটা সবার প্রথম আনতে হতো যে আজকে আমি ঈদের নামাজ পড়ে আমার বাপ বেঁচে আছে, আমার বাপের সাথে যতক্ষণ গলা না মেলাবো ততক্ষণ কোনো বন্ধুর আমার বুকে স্থান দেব না। একটু বিবেচনা করতে পারলেন না যে বাপের জন্য পৃথিবীর আলো দেখতে পেলাম, ঈদের নামাজটা পড়ে সেই বাপকে আগে বুকে টানতে পারবেন না কেন? আমার বাপ আমার ফার্স্ট প্লটের জমিটা দেয়নি, আমার বাপ আমারে মহব্বত করে না, ভালো কুকুরটা আমার মেজোটাকে দিয়েছে, ছোটটাকে দিয়েছে, আমাকে কিচ্ছু দেয়নি। কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার ছোট ভাইকে লেখাপড়া করাচ্ছে, MBBS করাচ্ছে, ইঞ্জিনিয়ার করাচ্ছে, আমার ভাগ্যে কিচ্ছু দেয়নি। ওটা বাপ না, ও বাপের প্রতি এমন করে বিদ্বেষ করে বন্ধুকে আপন করে নিয়েছে। ঈদের দিন পর্যন্ত বাপ মা আড়ালে কাঁদে, হারে আমার সন্তানটা আমাকে একবার ভালো আছে কিনা ঈদের মতো দিন একটা সালাম পর্যন্ত দেয়। এই জাতি পৃথিবীতে উন্নতি পাবে? এই জাতির ক্যান্সার হবে না, বড় রোগ হবে না, তো হবে কার? তুমি বাপের পিছনে যদি কার্পণ্যতা করো, বাপের পিছনে টাকা খরচ করতে গিয়ে হিসেব করেছো, ওই টাকার 10 গুণ বাড়ালে যা হয় সেই টাকা তোমার সন্তান না হয় তোমার বিবির পিছনে চলে যাবে, না তোমার পিছনে চলে যাবে, রোগ থেকে আর ভালো হতে পারবে না। যার উপরে বাবার অভিশাপ আছে, মায়ের অভিশাপ আছে, যার উপরে বাবার বদদোয়া আছে, মায়ের বদদোয়া আছে, যার বিরুদ্ধে বাবা মায়ের চোখের পানি পড়েছে, ওই সন্তান আর যাই হোক জীবনে উন্নতি খুঁজে পাবে না, পয়সা ইনকাম করে রাখতে পারবে না, দেনায় 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 জড়িয়ে যাবে, সে যত লক্ষ টাকা ইনকাম করবে। আমি মনিরুল ইসলাম বলে গেলাম, আর লিখে নিন, বাপ মা রাজি তো আল্লাহ রাজি, আল্লাহ রাজি তো অভাব দূর। জোরে বলেন না সুবহান। বাপ মার মনে কষ্ট দেবেন না। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি ঘোষণা দিন, আমি আল্লাহ এবং আপনি রসুল এবং জিহাদ থেকে, রসুলের চেয়ে আল্লাহর চেয়ে, আল্লাহ রাস্তায় জিহাদের চেয়ে যদি তার বাপ আপন হয়, মা আপন হয়, বিবি আপন হয়, বাচ্চা আপন হয়, পরিবার আপন হয়, ব্যবসা আপন হয়, বিল্ডিং আপন হয়, আমার আল্লাহ তাআলা বলেন ফাতারাব্বাসু, নবী আপনি বলেন তারা যেন অপেক্ষা করতে থাকে, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আমি আল্লাহ আমার হুকুম অর্থাৎ মৃত্যু
আসার অপেক্ষা করবি, শুধু চোখটা বন্ধ হবে, আমি আল্লাহ এর প্রতিফল দেব। পৃথিবীর সকলের চেয়ে আল্লাহ রাসূল এবং জিহাদকে প্রাধান্য দিতে হবে বেশি, এছাড়া উপায় নাই। ভাইয়ের আমার, যেহেতু রাসূল আমার আপন, কে আপন? কিয়ামতে কে আপন হবেন বলে? রাসূল। আর তো কেউ না, সব তো পালিয়ে। ছেলে মায়ের কাছে মারে, আমি স্কুল থেকে না আসলে তুমি তো না খেয়ে বসে থাকতে, পথের দিকে তাকিয়ে থাকতে, আমি কখন স্কুল থেকে আসবো, আমাকে খাইয়ে তারপর তুমি খেতে। ওমা, রাত্রেবেলা আমি না ঘুমানো পর্যন্ত তুমি তো ঘুমাতে না গো মা। কারেন্ট যখন ছিল না, আমি গরমে ঘুমাতে পারতাম না, তোমার শান্তির ঘুমকে তুমি বিলীন করে দিয়ে, শান্তির ঘুমকে বিসর্জন দিয়ে, হাত পাখা দিয়ে দিয়ে তুমি আমাকে ঘুম পড়িয়েছো। আমাকে হাত পাখা করতে করতে তোমার একটু চোখ লেগে যেত, আমি গরমে আবার কেঁদে উঠতাম, তুমি আবার চোখ মেলে আবার আমাকে হাওয়া করতে। মা, তুমি আমাকে কত মহব্বত করতে, আজকে আমি তোমার সন্তান মা, একটা নেকি আমার কম পড়ে গেছে মা, একটা নেকি দিলে আমি জান্নাতে যেতে পারবো। এই পৃথিবীর মহব্বতের মা জননী সেই দিন বলবে, আমি তোরে চিনি না, তুই আমার সন্তান না। একটু চিন্তার লেভেলটা বাড়িয়ে দেখুন তো সেই দিনটা কেমন হবে। পৃথিবীর এমন মহব্বতের মা বলবে, আমি তোরে চিনি না। যে বাপ সারাদিন কাজকর্ম করে এসে এখনো তার জামা কাপড় খোলা নেই, গায়ে ঘামের গন্ধ, গায়ে নোংরা লেগে আছে, এখনো সেই বাবা ফ্রেশ হয়নি, বাড়িতে ঢুকেই স্ত্রীকে বলে, আমার কলিজার সোনাটা কই, সারাদিন কাজ করতে গিয়ে তার মুখটা আমি দেখতে পাইনি। বাপ এখনো ফ্রেশ হয়নি, তার আগে কলিজার টুকরাটাকে কোলে নিয়ে একটু চুমা দিয়ে আদর করেছে, কতগুলো খাবার এনেছে সন্তানের জন্য, সামনে রেখে দিয়ে বলছে, বাবা তোর জন্য ক্যাডবেরি এনেছি, পুতুল এনেছি, গাড়ি কিনে এনেছি, দেখ না বাবা কি সুন্দর। বাচ্চাটাকে হাতে দিয়ে তবে ওই বাপটা ফ্রেশ হতে গেল, হাত মুখ ধুতে গেল। আজকে পৃথিবীর বাপের এই মায়া, এই মমতা, এই মহব্বত বাপ না খায় না খেয়ে খাইয়েছে, সেই বাপকে আমাদের দিন সন্তান বাপের কাছে গিয়ে বল, বাবা মা তো আমার ফিরিয়ে দিল, তুমি তো আমার বাপ, তুমি তো আমার আব্বা, তুমি আমাকে কাঁধে নিয়ে বাজারে ঘুরেছো, গাড়ি দেখিয়েছো, তোমার কাঁধে পেশাব করেছি, পায়খানা করেছিলাম, তুমি আমাকে গালমন্দ করোনি, আমাকে ছুঁড়ে ফেলেও দাওনি, তুমি আমাকে অত ভরা বাজারে এত মানুষের সামনে আমি তোমার গায়ে পায়খানা করেছি, পেশাব করেছি, তুমি অপমানিত না হয়ে আমার উপরে তুমি ভ্রুকুঞ্চিত না হয়ে না করে তুমি আমাকে অত লোকের সামনে তুমি আমাকে কোল থেকে নামিয়ে পাশে কোথায় টিউবওয়েল পুকুর ছিল আমাকে পরিষ্কার করে আমার গালে মধু মাখা দুটো চুমা দিয়ে আমাকে বুকে জড়িয়ে ধরে তুমি ঘরে এনেছিলে, আমার পায়খানা পেশাবেও তোমার ঘেন্না লাগেনি সেই দিন। ও আব্বা, একটা নেকি দাও না গো আব্বা, একটা নেকি হলে তোমার এই কলিজার টুকরা সন্তানটা জান্নাতে যেতে পারবে। এই রকম আব্বাকে আমাদের দিন বলবে, আমি তোরে চিনি না। চিন্তা করেন তো বাবাজি, এইরকম আব্বা বলবে, আমি তোরে চিনি না, সন্তান হাউ মাউ করে কাঁদবে, বাপ মা সন্তানের কাছে আসবে, সন্তানও ফিরিয়ে দেবে, বিবি আসবে স্বামীর কাছে, স্বামী ফিরিয়ে দেবে, আমি চিনি না। সবাই চিনতে পারবে, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি, এমন একটা পরিস্থিতি হবে সেই দিন একটা নেকিতে ফয়সালা হয়ে যাবে, একটা নেকি দিতে চাইবে না, সবাই যে যার পরিচয় গোপন করে যাবে। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে, একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা এমন করুণ দিনেতে আল্লাহ ছাড়া আপন কেহ থাকবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো করিলে রোজা জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না।
না। আহা এমন কঠিন দিনেতে নবী ছাড়া আপন কেহ থাকবে না। ঠিক মতো পড়িলে দরুদ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে দরুদ জান্নাত তোমার ঠিকানা। দরুদের আমল করবেন। সব আমল একদিকে, নবীর নামে দরুদের আমল আর একদিকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সকাল সন্ধ্যা 10 বার করে দুরূদ শরীফ পড়ে আল্লাহর নবীর উপরে, আল্লাহর নবী কিয়ামতের দিন তার জন্য জান্নাতের সুপারিশ করবেন। জোরে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর নবীর উপরে একবার দরুদ পড়লে আল্লাহ তার উপরে 10টা রহমত বর্ষণ করেন। জোরে বলেন না। দরুদের আমল করবেন, নবীজিকে ভালোবাসবেন। নবীজি আমাদেরকে সবথেকে বেশি ভালোবাসেন। এজন্য নবী আমাদের অকল্যাণ চান না, খারাপই চান না। নবী যেটা দিয়েছেন সেটাকে ধরতে হবে, এটার নাম হলো নবীর মহব্বত। নবী যেটা ছাড়তে বলেছেন এটাকে ছাড়তে হবে, এটার নাম হলো নবীর মহব্বত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা রে, কোরআন তেলাওয়াত বাড়িয়ে দাও, কোরআন বেশি বেশি করে পড়বে। মদ ছেড়ে দেবে, সুদ ছেড়ে দেবে, জিনা ছেড়ে দেবে, ব্যভিচার ছেড়ে দেবে, গান বাজনা ছেড়ে দেবে। সবগুলো আমার নবীর কথা গো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা রে, আমি তোরে তোর মায়ের চেয়ে, বাবার চেয়ে, পৃথিবীর সকলের চেয়ে আমি নবী তোরে বেশি ভালোবাসি। আর আমার উম্মত হয়ে জাহান্নামে যাবি, আমি নবী মেনে নিতে পারবো না। এজন্য করে তুই গান বাজনা ছেড়ে দে, আব্বা মায়ের খেদমত কর, পৃথিবীতে ভালো ভালো কাজ করবি, পৃথিবীতে ভালো ভালো কাজ করবি। আমি নবী বলে দিলাম, এইগুলো যদি না ছাড়িস, সবে শোন, আখিরাতে তো তোর শাস্তি আছে, কবরেও তো তোর শাস্তি আছে। তবে এগুলো যদি না ছাড়িস, জানার পর আমি নবী বলে দিলাম, তোর উপরে 3 ধরনের আযাব আসতে চলেছে। নাম্বার 1, হসফুল্লাহ, জমিনের ভূমিকম্প। 1 নম্বর শাস্তি কি? ভূমিকম্প। 1 নম্বর, আল্লাহ ওকে মাটি ধসিয়ে দিয়ে মেরে দেবেন। মাটি ধসিয়ে দিয়ে মেরে দেবেন। আমাদের ভারতেরই কোনো একটা অঞ্চলে, আমার এখন নামটা মনে নেই, গত বছর বিশাল এলাকা, বিস্তীর্ণ এলাকা নিয়ে পুরো জায়গাটা নিচের দিকে বসে গেছে, ভূমি ধস হয়েছে, ভূমিকম্প না। বিশাল এলাকা, বিস্তীর্ণ এলাকা নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ভূমি ধস হবে। খসফুম বিজাজিরাতিল আরব, আরব উপদ্বীপে একটা ভূমি ধস হবে, বড় বড় ভূমি ধস। খসফুম বিল মাগরিব, মক্কা থেকে পশ্চিমাঞ্চলে একটা ভূমি ধস হবে, বিশাল ভূমি ধস। খসফুম বিল মাশরিক, এবং পূর্বাঞ্চলে একটা ভূমি ধস হবে, বিশাল ভূমি ধস। আমার রাসূল বলেছেন, এই 3টে ভূমি ধস না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। এগুলো ভূমি ধস, ভূমিকম্প। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা তাকসুরাজ জালাজিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ ঘন ঘন ভূমিকম্প হবে। ভূমিকম্প আগের থেকে বেড়েছে না কমেছে বলেন? বেড়েছে না কমেছে? গত বছর কোথায় ভূমিকম্প হয়েছিল বলেন তো দেখতে পাচ্ছি? 5 তলা বিল্ডিং 58 সেকেন্ডের ভিতরে ভেঙে চৌচির হয়ে গেল, হাজার হাজার প্রাণ ধ্বংস হয়ে গেল। সেই সিরিয়ার ভূখণ্ডে এমন ভূমিধস আল্লাহ দিল, মাত্র 58 সেকেন্ডে 5 তলা বিল্ডিং কোথায় ছিল, কোথায় চলে। আহা, আজ আছি কাল থাকবো না, কোনো গ্যারান্টি নেই। এইটাই হলো শেষ রাত হতে পারে জীবনে। আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে,
যাওয়ার সময় দেখি বেঁচে গো। আজ না হয় কাল তুমি যাইবে কবরে, আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। বাবা গেল মা গেল কেউ এলো না ফিরে, দাদা গেল দাদি গেল কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবাইকে যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাওয়ার সময় দেখি বেঁচে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখি বেঁচে গো। এই দুনিয়াতে সবার চিরতরে ছেড়ে চলে বিদায় নিতে হবে গো। সারা পৃথিবী শেষ হয়ে যাবে, সারা জীবনের জন্য দুনিয়াতে থাকতে আসেনি, নবীর আদর্শ নিয়ে দুনিয়াতে থাকতে হবে, গোনা ছেড়ে দুনিয়াতে থাকতে হবে। এই দুনিয়াতে আখিরাতের খেতিবাড়ি, দুনিয়াতে আমল ঠিক করে নেবে, দুনিয়াতে নিজেকে পরিশোধন করে নেবে, পরিশুদ্ধ করে নেবে। কবর যাওয়ার সাথে সাথে আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবে। কত মানুষের বাপ দুনিয়া থেকে চলে গেছে, আব্বাকে আব্বা বলে ডেকে আর আব্বার সাড়া পায়নি। মা জননী দুনিয়া থেকে চলে গেছে, মাকে যে মা বলে ডাকবে, মা আদর করে ছুটে আসবে। আমার ছেলেটা সারাদিন কাজকর্ম করে এসেছে, সারাটা দিন সন্তানের মুখে মা ডাকটা শুনতে পায় না, ব্যাকুল হয়ে মা বসে আছে, না খেয়ে বসে আছে। বাবাকে খাইয়ে দিয়েছে, ঘরের প্রত্যেকটা মেম্বারকে খাইয়ে দিয়েছে, আর ছেলেটা কাজে গেছে, সন্ধ্যাবেলা রাত্রেবেলা ফিরবে, মানা খেয়ে বসে আছে। কখন ছেলেটা ঘরের গেট খুলবে, দরজা খুলবে, সালাম দেবে, মাকে মা বলে ডাকবে, মা ইসুকু সন্তানের জবানে মা ডাকটা শোনার জন্য সারাদিন পথ চেয়ে বসে আছে। ও ভাইরা আমার, মসজিদে হঠাৎ করে অ্যানাউন্স হয়ে গেল, অমুকের বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বিবি চলে গেছে। কেউ কারোর মারা গেল, কোনো আত্মীয়, আমরা সবাই দূর দিয়ে গেলাম। কার স্বামী চলে গেছে, কার সন্তান চলে গেছে, কার বিবি মারা গেছে, কার বোন মারা গেছে, কে চলে গেছে, সবাই দেখতে গেলাম। পরিবারের সব কাঁদে গো, আমরা দেখতে গেলাম, আমরা শুধু একটু আফসোস করি, কিন্তু চোখে পানি আসে না। একদিন হঠাৎ করে মাটা ইশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে, ফজরে মাটা ওঠে নাই, সকাল হয়ে গেল, মায়ের ঘরের দরজা খোলে না। 8টা বাজে, 9টা বাজে, এখনো কেন মা ওঠে না? প্রতিদিন তো ফজরে ওঠে, মার ঘুমায় না, আমাদেরকেও ডাক দেয়, ঘুম থেকে তুলে দেয়, আজ কেন মা আমাদেরকে ঘুম থেকে ডাকলো না? দরজাতে গিয়ে আওয়াজ দেয়, মা মা মা, কোনো আওয়াজ পায় না। একটা সময় দরজাটা ভিত বাইরে থেকে লাথি মেরে খুলে গিয়ে দেখে মা বিছানায় সুন্দর করে ঘুমিয়ে আছেন। মায়ের পাটা ধরে যখন আওয়াজ দেয়, নাড়ায়, মা তো নড়ে না, গাটা শক্ত হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে, বরফ হয়ে গেছে। হাউমাউ করে কেঁদে বুঝতে পেরেছে মা দুনিয়াতে নাই। ওরে মুসলমান, এই পৃথিবীর বুকে মা ডাক যে কি একটা মায়ার, খোকা ডাকটা যে কি মায়ার। যাদের আছে বেঁচে তারা বুঝবে না, যাদের চলে গেছে এই মায়ের মুখে খোকা বাবা ডাকটা তো আর শুনতে পায় না। কাজকর্ম করে এসে সকলকে দেখতে পায়, বিবিকে দেখতে পায়, বাচ্চাকে দেখতে পায়, সকলকে দেখতে পায়। মায়ের ঘরটা গিয়ে যখন খোলে, মার কথা মনে ওঠে, আমার মাটাই ঘরে থাকতো। আমি যখন কাজ থেকে ফিরতাম, আমার স্ত্রী যদি রাত্রেবেলা ঘুমিয়ে যেত, আমার মায়ের চোখে ঘুম থাকতো না। বিদেশে বিরাজ্যে যখন সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে তার মায়। অমুসলমান, মাটা এখন ঘুমিয়ে পড়েছে, নিস্তব্ধ হয়ে গেছে।
রাত্রেবেলা বিবি সারাদিন কাজ করে একটু ঘুমিয়ে পড়েছে, স্বামী বাড়ি আসবে, বিবি এমন ঘুমিয়ে গেছে উঠতে পারে না। মা সারা রাত সারাদিন বসে আছে, আমার ছেলেটা কখন আসবে। দরজায় ছেলে যখন সাইকেল রেখেছে অথবা বাইক রেখেছে, দরজাতে আওয়াজ দিতে হয় নাই, আওয়াজ দেওয়ার আগে মা দরজার কাছে গিয়ে হাজির হয়ে গেছে। মায়ের লাশটা বুকে জড়িয়ে ধরে বলে, মারে কে আজ থেকে আমার জন্য দরজা খুলবে বল মা। আমি বাইরে কাজ করতাম আমার জন্য, না খেয়ে বসে থাকতে গে মা। আমার জন্য কে দিন গুনবে, কে সেকেন্ড গুনবে, ঘন্টা গুনবে, কে সময় দেখবে। একটু যদি আসতে দেরি হতো, ফোনের উপরে ফোন, কলের উপরে কল, বাবারে আজকে এত লেট হয় কেন, রাস্তাঘাটে দুর্ঘটনা হয়, কোথায় না কি হয়ে যায়, বারবার ফোন করে। অনেক ছেলে এমন আছে সারা দুনিয়ার লোক ফোন করে, বিরক্ত হয় না। মা যদি একটা বার, দুটা বার, তিনটা বার ফোন করে, বাবা তুই দুপুরে কিছু খেয়েছিস, তো শরীরটা কেমন আছে। মা যদি 2-3 বার ফোন করে, বিবি যদি 2-3 বার ফোন করে, বিরক্ত হয়ে ধমক দেয়। আল্লাহর কসম কখনো ধমক দেবেন না। মায়ের প্রতিটা সেকেন্ড সন্তানের জন্য চিন্তা হয়, এজন্যই তো তার নাম মা। লাশটা জড়িয়ে ধরে ছেলে কাঁদে, মা কে আমার জন্য বসে থাকবে না খেয়ে। অনেক সময় বিবি ঘুমিয়ে পড়েছে, সারাদিন কাজকর্ম করে ওকে ডাকে না, মা ওর খানা বেড়ে দেয়। এখন তো সেই মা হারিয়ে গেছে। এই পৃথিবীতে কতজনের মা মরা দেখেছে, কিন্তু চোখে পানি আসে নাই। এখন যখন নিজের মা মারা গেছে, নিজের বাপটা চলে গেছে, হাউ মাউ করে কাঁদে। নিজের মানুষ হারানোর ব্যথা, বেদনা, বিরহ কাকে বলে এখন বুঝতে পেরেছে। ওরে মুসলমান বাবাজি, এমন করে কত মা আছে, মা রান্না করছে, ছেলেটা খেলা করতে করতে ঝুনঝুনি বাজে, মা মনে করেছে ছেলেটা কাছে আছে। হঠাৎ করে ছেলেটা কখন পুকুরে পড়ে গেছে মায়ের বেখেয়ালে রান্নার কারণে। 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, ছেলেটারে তখন দেখতে পায় না। আশেপাশের বাড়িতে খোঁজ করলো, কেউ নিয়ে গেছে কিনা, দেখি না কেউ নিয়ে যায় নাই। মায়ের কলিজা যখন খুঁজে খুঁজে পায় না, পাগলিনীর মতো হয়ে যায়। কোথায় গেল আমার সন্তান, এখানে ফোন ওখানে ফোন, এর বাড়ি তার বাড়ি, সব বাড়ি খোঁজে, আমার ছেলেটাকে দেখতে পাই না, আমার সন্তানটারে দেখতে পাই না, কোথায় চলে গেছে। হঠাৎ করে 2-3 ঘন্টা পরে দেখে, তাড়াতাড়ি বাড়িতে খবর দিল। স্বামীটা দোকানে চলে গেছে, খবর দিয়ে বলে, স্বামী গো তাড়াতাড়ি ঘরে এসো। মা গ্রামের মানুষের খবর দিয়ে সকলে দেখে, সব জায়গায় খুঁজে পায় না। এবার পুকুরে নেমেছে, কাছেই তো বড় একটা পুকুর। সবাই নামলো, খোঁজাখুঁজি করে দেখলো, একটা সময় সন্তানের লাশটা পানির উপরে ভেসে উঠেছে। মা মরা লাশটা দেখে সব কাজ ফেলে পাগলিনীর মতো পুকুরে ঝাঁপ দিয়েছে। সন্তানের মরা লাশটা নিয়ে মা উপরে তুলে হাউমাউ করে কাঁদে, চুল ছেড়ে বুকে মারে গো। সবাইকে ডাকে, এসো আমার সন্তান নাই, আমার সন্তান আর আমাকে মা বলে ডাকবে না, আমি কারে আর আদর করবো। বাবাটা সকালে যাওয়ার সময় দোকানে যাচ্ছে, ছেলেটা বাবার আঁচল ধরে কান্না জুড়েছে, আব্বা তোমার সাথে আমি দোকানে যাবো গো, আব্বা গাড়ি ঘোড়া দেখবো, আমি তোমার সাথে দোকানে যাবো, এত বায়না করেছে। বাপ ওর বিবিকে বললো, শোনো বাচ্চাকে একটু কোলে নিয়ে বাইরে কিছু দেখিয়ে ভুলিয়ে দাও, ওকে যদি দোকানে নিয়ে যায় আমি কি করে কাস্টমার ছাড়বো। মাটা সন্তানকে কোলে নিয়ে দূরে চলে গেল, কখনো ভুলে গেছে গাড়ি ঘোড়া দেখতে দেখতে। স্বামী ওদিকে দোকানে কাস্টমার ছাড়ছে, ভিড় একা সামলাতে পারে না। হঠাৎ করে একটা ফোন গেছে স্বামীর ফোনে। ফোনটা তুলে, বিবি আসসালামু আলাইকুম, তোমার সন্তান কান্না জুড়েছে, বায়না জুড়েছে, তোমার সাথে একটু কথা বলবে। সব কাস্টমারকে বলল, তোমরা একটু দাঁড়াও, আমার সন্তান ফোন করেছে। 2 বছরের মাসুম বাচ্চা,
ফোনটা ঠিকভাবে ধরতে পারে না, বড় ফোন দুই হাতে ধরে কানে নিয়ে আব্বু আব্বু বলে কান্না করছে। বাপ সান্ত্বনা দিতে গিয়ে বলে, শোন বাবারে শোন, কি নিবি বল, কি নিয়ে যাব তোমার জন্য? সন্তান কান্না বন্ধ করে বলে, আব্বা আমার জন্য খেলনা আনবে, আমার জন্য পুতুল আনবে, ক্যাডবেরি আনবে, আমার জন্য নতুন এক জোড়া জুতো আনবে, অনেক কিছু লিস্ট আব্বার কানে তুলে দিল। আব্বা সব কিছু নিয়ে হাজির। হঠাৎ করে সন্তানকে চুমু দিয়ে মোবাইলটা রেখে দিয়ে আব্বা আবার দোকানে কাস্টমার ছাড়ে। 2-3 ঘন্টা পর আবার একটা কল গেল। স্বামী ফোনটা রিসিভ করলো, রিসিভ করে শুধু বিবির কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ ছাড়া কিছুই পায় না। বিবি ফোনটা যখন ধরে কিচ্ছু বলতে পারে না, ঠোঁট নাড়াতে পারে না, শুধু কান্না শুধু কান্না, শুধু বলল, স্বামী গো তাড়াতাড়ি বাড়ি এসো, সব কিছু শেষ হয়ে গেছে। স্বামী বিবির কান্না শুনে বুঝতে পেরেছে কি হয়েছে। আমার বিবিকে আমার মা কি কিছু বলেছে, আমার বোন কি কিছু বলেছে, আমার ভাইয়ের স্ত্রী কি কিছু বলেছে, কেউ কি কিছু বলেছে, কেন এমন কথা বললো? দোকানের শাটার ফেলে ছেলের যে জিনিস বায়না করেছিল সবগুলো এক জায়গায় নিয়ে ঘরের দিকে রওনা। ঘরে যখন ঢুকতে যাবে দেখে গেটের সামনে ঘর জুড়ে পুরো লোক, শুধু গ্রামবাসী ভর্তি। আর ভিতরে বিবির কান্নার আওয়াজ, মায়ের কান্নার আওয়াজ, আর বোনের কান্নার আওয়াজ। কি হয়েছে? সাইড দাও, তাড়াতাড়ি আমার এই ঘরে ঢুকতে দাও। সব মুখে কাপড় দিয়ে কাঁদে, বলে সাইড দাও, সাইড দাও। বাপ ছেলের ওই খেলনা খাবারগুলো এক হাতে নিয়ে সামনে গিয়ে দেখে বিবির কোলে সন্তান শুয়ে আছে, বিবির গা ভেজা, চুল ভেজা, বিবি ঝরঝর করে কান্না শুরু করেছে। মা কাঁদে, মা একবার অজ্ঞান হয়, বিবি একবার অজ্ঞান হয়, অজ্ঞান হয়। বোনটা কাঁদে, বোনটা অজ্ঞান হয়ে যায়। বাড়িতে সবাই কাঁদে। ওর আব্বা সামনে গিয়ে বলে, বিবি কি হয়েছে, তোরা কেন কান্না করছিস বল? বিবিটা শুধু বাচ্চার দিকে ইশারা করে। স্বামী বুঝতে পারছে, বাবা বুঝতে পারছে, আমার সন্তান তোর কোলে শুয়ে আছে, কি হয়েছে? সন্তানটাকে যখন বাপ হাঁটু গেড়ে বসে নিজের কোলে নিল, আব্বু তুমি ওঠো, আব্বু তুমি ওঠো। সন্তান আর চোখ খোলে না, সন্তান আর চোখ খোলে না, সন্তান আর নড়ে না, গা ঠান্ডা হয়ে গেছে। এক হাতে খেলনা ধরে আব্বা মরা সন্তানের লাশটা দিয়ে বলে, বাবা রে দেখ, তোর ক্যাডবেরি, তোর পুতুল, তোর খেলনা যা চেয়েছিলি সব এনেছি, ওঠ বাবা ওঠ। এই তো 2-3 ঘন্টা আগে আমার সাথে তুই ফোনে কথা বললি, আমাকে চুমা দিলি, আমি তোরে কত আদর করলাম, আমাকে আব্বা বলে ডাক, কত খেলনা এনেছি। গ্রামের মানুষ মাথায় হাত বুলিয়ে বলে, শোন তোর সন্তান আর জীবনে কথা বলবে না, একটু শান্ত হ। বিবি স্বামীর হাতটা ধরে বলে, স্বামী গো আমার সব হারিয়ে গেছে, কিছুই চাই না আমি, আমার এই সন্তানটাকে ফিরিয়ে দাও। বাপ মরা সন্তানকে বুকে কোলে নিয়ে চুমা দেয়, গালে চুমা দেয়, কান্না থামাতে পারে না। ও মুসলমান, সন্তানকে কোলে নিয়ে বলে, বাবারে কে আর আমাকে আব্বা বলে ডাকবে? সারাদিন কাজ করে এসে কাকে আমি কোলে নেব? কে দৌড় দিয়েছে আমার হাত থেকে খাবারগুলো ছিনিয়ে নিয়ে আমার গলাটা পাজা করে কে আদরের চুমা দেবে রে? আর তো কথা বলে না, আর তো নড়ে না। ও মুসলমান বাবাজি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লা তামাল হুদুদ ওয়া সাকাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। যদি কারোর বাবা মারা যায়, মা মারা যায়, সন্তান মারা যায়, কেউ দুনিয়া থেকে চলে গেছে, শোকের কান্না কাঁদতে গিয়ে যেন তাদের বুকে তারা আঘাত না করে। মাল্লা তামাল হুদুদা, চপেটাঘাত যেন না করে, মুখে যেন চপড় না মারে। ওয়াসাকাল জুয়ুবা,
জামা যেন না ছেড়ে ওয়াদাগা বিদাবাল জাহিলিয়া, জাহিলিদের মতো যেন তারা বিলাপ করে না, কান্না করে। মারা গেছে সবর করো, মারা গেছে সবর করে, দুনিয়া থাকার জন্য না গো বাবাজি। ওই কবরের বাসিন্দা কত জোরে আব্বা হয়ে গেছে, শোনেন সন্তানের চোখে পানি, মরা বাবার লাশটা কাঁধে নিয়ে সন্তান যায়। কতজনের মা দুনিয়া থেকে চলে গেছে, একটু ভাবুন ওই মায়ের লাশ সন্তানের কাঁধে কতটা পাওয়ারফুল হয়, কতটা ভারী হয়। মা মরা লাশ খাটিয়ায় শুয়ে আছে, মায়ের লাশটা সন্তান কাঁধে তুলে নিয়ে কবরে দিয়ে আসছে। সন্তানের লাশ খাটিয়ায়, মরা লাশের খাটিয়া বাপ কাঁধে নিয়ে কত যে কষ্ট। আজকে বাপ হয়ে সন্তানের লাশ বইতে হচ্ছে। আরে মুসলমান, কারোর বাবা দুনিয়া থেকে চলে গেছে, কারোর মা চলে গেছে, আবার কত আব্বা কত মায়ের কোলে তার সন্তান বিদায় নিয়ে চলে গেছে। আমরাও তো একদিন চলে যাব গো, কারণ মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই। এজন্য হাতে ধরে বলবো, সব হারাম ছেড়ে দিন, সব গুনার কাজ ছেড়ে দিন, নামাজি হয়ে যান। আব্বা মা বেঁচে থাকলে খেদমত করেন, আলেমদেরকে সম্মান করেন, ইমামদেরকে সম্মান করেন। বহু জায়গায় আমি দেখেছি ইমামদের কোনো সম্মান নাই, আলেমদের কোনো সম্মান নাই। আমি আপনাদেরকে হাতে ধরে বলে যাব, যে জাতি আলেমের মর্যাদা দেয় না, ও জাতির উপরে আল্লাহর গজব ছাড়া কিছুই পড়বে না। বহু মসজিদ দেখেছি, একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি কেন একা গরে যাব, আমি কেন একা গরে যাব। নবীর কালিমা সঙ্গের সাথী, নবীর কালিমা সঙ্গের সাথী, আমি তাদের সঙ্গে রব। আমি কেন একা গরে যাব, আমি কেন একা গরে যাব। নামাজ হইবে মোর গোরের বাতি, রোজা হইবে মোর মাথার ছাতি, নামাজ হইবে মোর গোরের বাতি, রোজা হইবে মোর মাথার ছাতি, আমি তাদের সঙ্গে রব। আমি কেন একা গরে যাব, আমি কেন একা গরে যাব। নবীর কালিমা সঙ্গের সাথী, নবীর কালিমা সঙ্গের সাথী, আমি তাদের সঙ্গে রব। আমি কেন একা গরে যাব। আজরাইল যখন ধরবে কোষে, কাঁদবে পাশে মা বাপ বসে। আজরাইল যখন ধরবে কোষে, পুত্র পরিজন কাঁদবে
বসে আমি অবাক হয়ে রব, আমি কেন একা গড়ে যাব, আমি কেন একা গড়ে যাব, ছাদ হইবে মোর বাঁশের কাটি, ছাদ হইবে মোর বাঁশের কাটি, কলা পাতায় মোর দেবে যে ঢাকি, ছাদ হইবে মোর বাঁশের কাটি, সাদা কাফনে মোর দেবে যে ঢাকি, আমি ঠান্ডায় শুয়ে রব, আমি কেন একা গড়ে যাব, আমি কেন একা গড়ে যাব, নবীর কালিমা সঙ্গের সাথী, নবীর কালিমা সঙ্গের সাথী, আমি তাদের সঙ্গে রব, আমি কেন একা গড়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে সরে পড়েন, ঘুম ছেড়ে যাবে ইনশাআল্লাহ। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুতরাং পৃথিবীর সকলকে পৃথিবী ছাড়তেই হবে, আজ না হয় কাল। আমার দাদু চলে গেছে, দাদি চলে গেছে, নানা নারী চলে গেছে, আব্বা মাও চলে যাবে, আমরাও চলে যাব, সিরিয়াল ওয়াইজ যার যখন অমিনকুম মাইয়ুতাওয়াফা ওয়া মিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরযালিল উমরি লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ। আল্লাহর কাছে আমাদের প্রত্যেকের একটা এগ্রিমেন্ট, চুক্তিপত্র হয়ে গেছে, চুক্তিপত্র হয়ে গেছে আল্লাহর কাছে। কে কতদিন বাঁচবে, কে কতদিন ক টাকা ইনকাম করবে, কার মৃত্যু কোথায় হবে, হায়াত মৃত্যু ভাগ্য, এগুলো চুক্তিপত্র আল্লাহর কাছে হয়ে গেছে। হয়ে গেছে না হয়নি? সিলেক্টেড, শুধু বাস্তবায়ন হতে বাকি। সুতরাং চলে যেতেই হবে, এটাই বাধ্যতামূলক, থাকবো বললে কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ চুক্তি করলাম তোমার সাথে। কি চুক্তি আল্লাহ তাআলা করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে আর জিন জাতিদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একটা মাত্র উদ্দেশ্যে, আমি আল্লাহ আমারে ইবাদত করবি। ইবাদতের চুক্তি আল্লাহ নিয়েছে। আর আল্লাহ দুনিয়াতে পাঠাবার আগে মায়ের গর্ভে যেদিন আমাদের বয়স 4 মাস হয়ে গেছে, যেদিন আল্লাহ আমাদেরকে রূহ দান করেছেন মায়ের গর্ভে, সেই দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, 4টে জিনিস আল্লাহর বান্দা বান্দির জন্য লেখা হয়ে যায় যেদিন আল্লাহ মাতৃগর্ভে রূহ দান করেন। কটা জিনিস? 4টে লেখা হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে কেমন আমল করবে তার আমল লিখে দেওয়া হয়, হায়াত লিখে দেওয়া হয়, মৃত্যু লিখে দেওয়া হয়, আর ভাগ্য লিখে দেওয়া হয়। মায়ের গর্ভে সন্তানের বয়স যেদিন 4 মাস, আল্লাহ যেদিন রূহ দান করেন, ওই দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 4টা জিনিস তার কপালে আল্লাহ লিখে দেয়। সুতরাং রুজি হলো সিলেক্টেড, হায়াত মৃত্যু হলো সিলেক্টেড,
ভাগ্য হলো সিলেক্টেড। ওরে মুসলমান বাবাজি, আজ দুনিয়াতে এসে ভুলে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াটা সৃষ্টি করলাম। আমি দুনিয়া পৃথিবীতে সৃষ্টি করে জমিনের উপর পানির উপরে রেখে দিলাম। জমিন ভাইব্রেট হচ্ছে, জমিন ভাইব্রেশন হচ্ছে, কাঁপছে। আল্লাহ দেখলেন আমার বান্দা বান্দিরা জমিনে স্থিরতা তাদের থাকবে না, স্থির হয়ে তারা থাকতে পারবে না, টলমল টলমল করবে, গাড়ি চালাতে পারবে না, চাষাবাদ করতে পারবে না, ঘর বাঁধতে পারবে না। আল্লাহ আমাদেরই শান্তির জন্য, আমাদেরই ভালোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে বড় বড় পাহাড়গুলোকে আমি আল্লাহ পেরেক সম মেরে দিয়ে আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ দুনিয়াটাকে স্থির করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের পেটে কে কদিন বাঁচবো সিলেক্টেড, আল্লাহর সাথে চুক্তিপত্র হয়ে গেছে। আল্লাহ কারো চুক্তি করেছেন, মায়ের পেটেই অনেক সন্তান মারা যায় না, যায় না বলেন? অনেক সন্তান পেটে মরে যায়, অনেক সন্তান পেটে ইন্তেকাল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যার সাথে যেমন চুক্তি করেছি, কারো যদি পেটেই মৃত্যু রেখে দিই তো তার মায়ের গর্ভে মৃত্যু হয়ে যায়। কেন মায়ের গর্ভে মায়ের বাচ্চা কেন নষ্ট হয় শোনেন। অনেকে বলে কোরআনে নাকি বিজ্ঞান নাই। আমি মনিরুল ইসলাম আপনাদের বলে যাচ্ছি, আল্লাহ বলে দিয়েছেন মায়ের বাচ্চা কেন নষ্ট হয়। অনেক মহিলা একটু দেখেন, বাচ্চারা মনে হয় কোন জায়গায় নাড়াচ্ছে, একটু দেখেন, বা ওখানে কেউ একজন থাকে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে চুক্তি করলেন, বান্দা আমি আল্লাহ তোমার দুনিয়াতে পাঠাবো, ভাড়া দিয়ে পাঠাবো। মনে করেন আপনার এলাকায় দোকান ভাড়া দেয় বা ঘর ভাড়া কি মেদিনীপুরে দেয়? আপনাদেরকে দোকান ভাড়া বা ঘর ভাড়া দেয়? দেয় না বাবা? ঘর ভাড়া দেয়? দেয়। তাহলে মনে করেন আমি আপনাকে একটা ঘর ভাড়া দিচ্ছি, কিন্তু ওই ঘরে কারেন্টের কোনো ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই। ওই ঘর নেবে কেউ? জোরে বলে। আমি আপনার সাথে চুক্তি করব, এগ্রিমেন্ট একটা পেপার থাকবে, তাতে এগ্রিমেন্ট হবে কিছু শর্ত সাপেক্ষ দিয়ে, যে এই ঘরে কোনো অশ্লীল কাজ করা যাবে না, মদ্যপান করা যাবে না, কজন থাকবে সব লেখা হয় কিছু শর্ত দিয়ে। প্রতি ইউনিট বাবদ কত টাকা দিতে হবে, কারেন্টে যে তুমি ইউজ করবে মিটারে পার ইউনিটে কত টাকা দিতে হবে সেটাও লেখা থাকে না, থাকে না? লেখা থাকে। কত বছরের জন্য বা ক মাসের জন্য সেটাও লেখা থাকে না, থাকে না? লেখা থাকে। এখন মনে করেন আমি আপনাকে একটা ঘর ভাড়া দিলাম 1 বছরের জন্য, আপনি 1 বছর আমার ঘর ব্যবহার করলেন, ইলেকট্রিক পরিষেবা নিলেন, পানির পরিষেবা নিলেন, বাথরুমের পরিষেবা নিলেন, সব নিলেন। 1 বছর পরে যদি ঘরের আসল মালিককে যদি বলে, বাবা আমি এই দোকান 1 বছর চালিয়েছি, 1 বছর ব্যবহার করেছি, মানে এই দোকান আমার, আজ থেকে তোমাকে আর দেব না, ও মার খাবে না? খাবে না? বলে কি গো বাবাজি? ও তো চুক্তি করে এসেছে, চুক্তি হয়েছে 1 বছরের এগ্রিমেন্ট, 1 বছর পর দোকানে ছেড়ে দিতে হবে, আর যদি না ছাড়ো 1 বছর পর আবার নতুন করে এগ্রিমেন্ট করতে হবে। 1 বছর তোমাকে ভাড়া দিয়েছে, তুমি যদি বলো বেশি দিন নেব বললেও কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে আমাদের কারোর এগ্রিমেন্টে মায়ের পেট পর্যন্ত, সুবহানাল্লাহ পড়ে বোঝে, বক্তব্য বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন বাচ্চা নষ্ট হয়, মায়ের পেটে কিছু বাচ্চা নষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থি ফাইন্না খলাকনাকুম মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুযগাতিন মুখাল্লাকা ওয়া গায়রু মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বীর্য দ্বারা, তারপরে তা দিয়ে রক্ত বানালাম, তারপরে তা দিয়ে গোশত বানালাম, তারপরে ফাকাসাউনাল ইযাম আল আহমা, গোশততে গোশত দিলাম, হাড্ডি দিলাম, চোখ দিলাম, কান দিলাম, সব দিলাম। সুবহানাল্লাহ পড়ে, সব দিলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা মিন মুযগাতিন মুখাল্লাকা, যেই বাচ্চাটা 4 মাস পর্যন্ত পরিপূর্ণ হয়ে যায়,
মানে হাত হয়ে যায়, পা হয়ে যায়, চোখ হয়ে যায়, সবকিছু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বাচ্চা হলো সুস্থ ওয়া গায়রু মুখাল্লাকা। আর 4 মাসে যেই বাচ্চাটা অপূর্ণ থেকে যায়, পূর্ণতা লাভ করে না, হয় হাত হয়নি, নয় পা হয়নি, না হয় চোখ হয়নি, না হয় নাক হয়নি, কোন একটা অপূর্ণ থেকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই বাচ্চাগুলো অর্ধ সম্পূর্ণ থাকে, অপূর্ণ থেকে যায়, এই বাচ্চাগুলো অ্যাবর্ষণ করাতে হয়, মিসক্যারেজ হয়ে যায়, ওই বাচ্চা পেটে দাঁড়ায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন কোরআনে বিজ্ঞান আছে কিনা। কেন বাচ্চা নষ্ট হয় আল্লাহ নিজে বললেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। আচ্ছা আচ্ছা 5 মিনিট। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সবাই আমার সাথে গজলটা পড়েন, দেখবেন ঘুম ছেড়ে যাবে, নবীর মহব্বতে পড়ে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে দু নয়নে দু নয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু ঘুম ছাড়িয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। সুবহানাল্লাহ। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দু নয়নে দু নয়নে দু
দু নয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনে কত আলোচনায় থাকতাম আমি বধম, দিনে কত আলোচনায় থাকতাম আমি বধম, সামনে রসুলে পাক হতো পাশে সাহাবাগণ, দিনে কত আলোচনায় থাকতাম আমি বধম, সামনে রসুলে পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, দু নয়নে রসুল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নারে তাকবীর, আরো আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন। আপনাদের শেষ বক্তা আমার আব্বাজান পাশে বসে আছেন, আলহামদুলিল্লাহ। আপনারা শুনলে অবাক হবেন, আমার বক্তব্যের শুরু ওনার থেকে, মানে আমি যে বক্তব্য শিখেছি, যে সুরটা নিয়েছি, এটা আমার এই আব্বাজির কাছ থেকে, আলহামদুলিল্লাহ। আমি খুব সম্মান করি নিজের আব্বার। ये कैंसर बुझी आज के सारबे ना, ये कैंसर আর সারার নয়, যার হয় ক্যান্সার দেয়ার ইজ নো অ্যান্সার, ওর উত্তর নেই। আলহামদুলিল্লাহ।
কমপ্লিট। বক্সে আওয়াজ হচ্ছে না না, ঠিক আছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি